বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক বাণিজ্য চুক্তি নিয়ে দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক অঙ্গনে বাড়ছে বিতর্ক। একদিকে এটি অর্থনৈতিক সহযোগিতার নতুন দ্বার খুলতে পারে বলে আশা করা হচ্ছে, অন্যদিকে সমালোচকদের দাবি এই চুক্তি ভবিষ্যতে বাংলাদেশের জন্য গলার কাঁটা হয়ে উঠতে পারে। সমালোচকদের অভিযোগ, প্রায় ৪৫,০০০ কোটি টাকার এই চুক্তি দেশের সামগ্রিক স্বার্থে নয়, বরং বিশেষ গোষ্ঠীর সুবিধার জন্য করা হয়েছে। আরও গুরুতর অভিযোগ হলো, এই চুক্তির কিছু শর্ত বাংলাদেশকে আন্তর্জাতিক বাণিজ্যে স্বাধীনতা হারানোর ঝুঁকিতে ফেলতে পারে। চুক্তি অনুযায়ী যুক্তরাষ্ট্র যদি কোনো বিষয়কে গুরুত্বপূর্ণ মনে করে, তাহলে বাংলাদেশ সেই খাতে অন্য দেশের সঙ্গে চুক্তি করতে পারবে না। বিশেষজ্ঞরা বলছেন, এর ফলে চীন, রাশিয়া বা অন্য কোনো দেশের সঙ্গে গুরুত্বপূর্ণ অর্থনৈতিক বা প্রযুক্তিগত সহযোগিতাও বাধাগ্রস্ত হতে পারে। এমনকি প্রতিরক্ষা বা জ্বালানি খাতেও সিদ্ধান্ত গ্রহণে চাপ তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। সেন্টার ফর পলিসি ডায়ালগের গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম মনে করেন, এই চুক্তির ফলে বাংলাদেশকে বেশি দামে মার্কিন পণ্য কিনতে হতে পারে, যা বাণিজ্য ঘাটতি আরও বাড়াবে। অন্যদিকে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে, সবার আগে বাংলাদেশ নীতি কি বাস্তবে সবার আগে যুক্তরাষ্ট্রের রূপ নিচ্ছে? আলোচকরা বলছেন, চুক্তির কিছু দিক দেশের সার্বভৌমত্ব ও নীতি নির্ধারণী স্বাধীনতার ওপর প্রভাব ফেলতে পারে। তবে অর্থনীতিবিদদের একটি অংশ বলছেন, যুক্তরাষ্ট্রের বাজারে প্রবেশাধিকার বৃদ্ধি, শুল্ক হ্রাস এবং রপ্তানি সুযোগ বাড়ার দিকটিও বিবেচনায় রাখা জরুরি। সব মিলিয়ে এই চুক্তি এখন দুই ধারার তলোয়ার, একদিকে সম্ভাবনা, অন্যদিকে শঙ্কা। প্রশ্ন একটাই, এই চুক্তি কি বাংলাদেশের অর্থনীতিকে শক্তিশালী করবে, নাকি দীর্ঘমেয়াদে নির্ভরতার নতুন ফাঁদ তৈরি করবে? ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বুলেটিন।